স্পেন এক সময় যাদের পরিচয় ছিল শুধু পাস আর পজিশনের ফুটবল, তো সময় বদলেছে লা রোহাদের খেলার ধরনও। 2010 সালে বিশ্বকাপ জয়ের পর অনেকটা সময় ধরেই ওঠানামার মধ্য দিয়ে গেছে স্পেন। কখনো শেষ 16তেই বিদায়, আবার কখনো নিজেদের আসল রূপই খুঁজে পায়নি দলটা। তবে এখন দৃশ্যপট পুরোপুরি আলাদা। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে নতুন এক ভয়ঙ্কর স্পেনে পরিণত হয়েছে ইউরোপের এই জায়ান্টরা। ইউরো জয়ের আত্মবিশ্বাস নিয়ে তারা এখন 2026 বিশ্বকাপ মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এই স্পেন দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের তরুণ আক্রমণ ভাগ। এক সময় স্পেন বল দখলে রাখলেও আক্রমণের গতি কম ছিল, কিন্তু এখন ডান দিকে লামিন ইয়ামাল আর বাম দিকে নিকো উইলিয়ামসন থাকায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। দুজনের গতি, ডিবলিং আর 1 ভার্সেস 1 দক্ষতা মুহূর্তে যে কোনো ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। প্রতিপক্ষের ডিফেন্ডাররা এখন শুধু স্পেনের পাসিং নয়, বরং তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক নিয়েও আতঙ্কে থাকে। তবে শুধু উইঙ্গার নয়, স্পেনের আসল নিয়ন্ত্রণ থাকে মাঝমাঠে। রদ্রি, পেদ্রি, গাভি আর দানি উলমুতের মতো ডিফেন্ডারদের নিয়ে গড়া এই ইউনিট বিশ্বের অন্যতম সেরা। তারা বল ধরে রাখতে যেমন দক্ষ, তেমনি হঠাৎ করে ডিফেন্স চেরা পাস দিয়ে ম্যাচের গতি বদলে দিতে পারে। লুইস দে লা ফুয়েন্তের পুরনো টিকি টাকার সৌন্দর্যের সঙ্গে আধুনিক গতিময় ফুটবলারের দারুণ সমন্বয় করেছে। ফলে স্পেন এখন শুধু বল দখলে রাখে না, সুযোগ পেলে ভয়ঙ্কর গতিতে আঘাত হানে। তবে এত শক্তির মাঝেও কিছু দুর্বলতা আছে, যেগুলো বিশ্বকাপের মতো বড় মঞ্চের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে বড় সমস্যা একজন নির্ভরযোগ্য ফিনিশারের অভাব। আলভারো মোরাতা কিংবা হুসেলু অভিজ্ঞ হলেও ধারাবাহিক নন। উইঙ্গাররা সাধারণত সুযোগ তৈরি করে দিলেও অনেক সময় সেই সুযোগে গোল হয় না। এমবাপ্পে বা হালান্ড টাইপের ঠান্ডা মাথার স্ট্রাইকারের অভাব স্পষ্টভাবে চোখে পড়ছে। বড় ম্যাচে এই ফিনিশিং সমস্যাই স্পেনের জন্য কাল হতে পারে। আরেকটি দুর্বলতা তাদের হাই ডিফেন্স লাইন। আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে স্পেন অনেক সময় উপরে উঠে আসে, ফলে প্রতিপক্ষ দ্রুত কাউন্টার অ্যাটাক করলে ডিফেন্স চাপে পড়ে যায়। বিশেষ করে মাঝমাঠে রদ্রি যদি প্রতিপক্ষের আক্রমণ থামাতে ব্যর্থ হন, তাহলে সেন্টার ব্যাকদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যায়। গতিময় ফরওয়ার্ডদের বিপক্ষে এই জায়গাটা স্পেনের জন্য বড় দুশ্চিন্তা। এই দলের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর অবশ্যই কোচ লুইস দে লা ফুয়েন্তে। বয়সভিত্তিক দল থেকেই তিনি অনেক খেলোয়াড়কে গড়ে তুলেছেন, ফলে তরুণ ফুটবলারদের মানসিকতা, শক্তি আর দুর্বলতা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। শুধু তাই নয়, স্পেনের বেঞ্চ স্ট্রেংথ তো দারুণ শক্তিশালী। মূল একাদশে কেউ খারাপ খেললে বিকল্প হিসেবে সমমানের ফুটবলার প্রস্তুত থাকে। বিশ্বকাপের নকআউট পর্বে আরেকটি বড় পরীক্ষা হতে পারে পেনাল্টি শুটআউট। অতীতে এই জায়গায় স্পেন বহুবার ব্যর্থ হয়েছে। চাপের মুহূর্তে মানসিক দৃঢ়তা ধরে রাখতে না পারলে আবারও একই সমস্যা দেখা দিতে পারে। তবে সাম্প্রতিক পারফরমেন্স বলছে এই স্পেন দল এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। ইউরো জয়ের পরও তাদের দাপট কমেনি। বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিপক্ষের উপর যেভাবে আধিপত্য দেখিয়েছে তা স্পষ্ট বার্তা দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে তারা শুধু ম্যাচই জিতছে না, দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলছে। বল দখল, গোল করার হার আর ম্যাচ কন্ট্রোল সব দিক থেকে তারা এখন অন্যতম ভয়ঙ্কর দল। সব মিলিয়ে তারুণ্য, অভিজ্ঞতা আর আধুনিক ট্যাকটিক্সের এক দুর্দান্ত মিশ্রণ এই স্পেন স্কোয়াড। যদি তারা গোল করার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, তাহলে 2010 সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি স্পেনের হাতে ওঠা মোটেও অসম্ভব কিছু না।